যে আপনার হাজার শোনানো কথার পরেও চুপ আছে, তাকে অসহায় ভাববার ভুল কিন্তু করবেন না। কারণ সে চুপ করে আছে, মানে সে তার সঠিক সময় অপেক্ষা করছে। সে হয়তো বলায় বিশ্বাসী নয়, সে আপনাকে তার জবাব দেওয়ার অপেক্ষা করছে। সিংহ রাশির ব্যক্তি 2025 এর শেষ অবস্থায় আমরা কিন্তু চলে এসেছি। মানে বছর শেষ, মানে শেষের মাস ডিসেম্বর মাস। এই যে ডিসেম্বর মাস আসছে, তার যে 31টি দিন, সেই দিন কটি আপনারা কেমন ভাবে কাটাবেন? কিছু মনে রাখার মতন ঘটনা কি ঘটবে এই বছরের শেষে, নাকি স্বাভাবিক আর 5টা মাসের মতোই এই মাসটি নর্মাল থাকবে? তাহলে 2025-এর শেষ যাত্রা, শেষ মাস আপনাদের কেমন যাবে? নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই মাসের শরীর নিয়ে সেরকম কিছু ভাববার মতন, সেরকম কিছু চিন্তা করবার মতন তো বিষয় দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, ট্রাভেলিং যখনই করবেন খাবার দাবার একটু খেয়াল রাখুন। তাছাড়া কফ, কোল্ড এসব নর্মাল কিছু শারীরিক সমস্যা হতে পারে, তার থেকে বড় কিছু কিন্তু এই মাসে অন্তত আপনাদের হবে না। যারা সিংহ রাশির শিক্ষার্থী ব্যক্তি রয়েছেন, এই মাসে শিক্ষার অবস্থান কিন্তু দারুণ। জ্ঞান যথেষ্ট থাকবে আপনাদের, এবং জ্ঞান আহরণের প্রতি ইচ্ছেও আপনাদের বাড়বে। যদি কোনো এক্সাম থাকে সেটি অবশ্যই আপনাদের কিন্তু ভালো হবে। আর সেটি যদি পুলিশ লাইনে কোনো হয়, আর্মির ক্ষেত্রে হয়, বা ডিফেন্সের যদি কোনো পরীক্ষা দেন, সেটি কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে। আবার এই মাসে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে, আপনারা নর্মাল প্রিপারেশন নিন, এক্সাম দিন, এক্সাম ভালো হবে। কোনো চিন্তা করবার মতন কোনো বিষয়ই নেই। শিক্ষার্থীদের জন্য পূর্ণ সাপোর্ট এই মাস কিন্তু করবে। দেখুন, যারা সিংহ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা আগে থেকে থাকে, তাহলে সেটি কিন্তু এই সময় মিটবে। দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভালো থাকবে। তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে, সে কিন্তু কথায় কথায় একটু রাগ দেখাবে, কিন্তু সবচেয়ে বড় ভালো ব্যাপারটি হলো, সে যা ভুল করুক না কেন, সে কিন্তু সেটি বুঝতে পারবে এবং সেটিকে শুধরাবে। এবং আপনিও কিন্তু তাই, আপনিও নিজের ভুল সহজেই বুঝবেন। দেখুন, প্রেম সম্পর্কটিকে আপনি কোনোভাবেই খারাপ করতে কিন্তু চাইবেন না। যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের সাংসারিক যে অবস্থান, সেটা কিন্তু খুব একটা ভালো নেই। আর সেটা এই মাসের জন্য নয়, বিগত কিছু মাস ধরে এবং সামনের বছরও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কথায় কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকবে। কথায় কথায় লড়াই করে বসবেন আপনারা, একে অপরকে ভুল বুঝবেন, একে অপরকে আপনারা সন্দেহ করবেন। আর কোনো থার্ড পার্সনকে আপনারা কিন্তু নিজেদের মধ্যে জায়গা দিয়ে দিতে পারেন। এটি আপনারা সবচেয়ে বড় ভুল করবেন। আপনাদের এই ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে, বিশেষ সাবধান আপনাদেরকে কিন্তু থাকতেই হবে। এই মাসে আপনাদের হাতে পয়সা কিন্তু ভালো আসবে। কোনো বড় ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান, করতে পারেন। কোনো পুরনো ইনভেস্টমেন্ট আছে, সেটাকে নতুন ভাবে আলাদা করে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। কোনো পুরনো বন্ধুর সাথে আপনাদের কিন্তু এই মাসে দেখা হয়ে যেতে পারে। এই মাসে কিছু প্রপার্টি আপনারা মাসের শুরুর দিকে কিন্তু কিনতে পারেন। আপনাদের মধ্যে একটি প্রবৃত্তি রয়েছে, আপনারা কিন্তু কারো কথা সহজভাবে নিতে পারেন না। বিশেষ করে কি, কেউ আপনাকে জোর গলায় কিছু বলছে, কেউ আপনাকে কিছু করতে বলছে, সেটিকে নিতে পারেন না। তাতে আপনার ইগো হার্ট হয়। আর এই মাসেও কাজের ক্ষেত্রে যখনই এরকম কোনো কথা আসবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চরমতম ডিস্টারবেন্স পাবেন। আপনার বিরক্তির কারণ সেটি হবে। এই মাসে সবচেয়ে বেশি কেয়ারফুল আপনাদেরকে থাকতে হবে। আপনাদের কিন্তু নজর লাগবে, নজর দোষ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। আর শুধু এটি এই মাসের জন্য নয়, আপনাদের কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে এরকম নজর লাগার প্রবৃত্তিটি কিন্তু বেড়েছে। আপনাদের সেই কারণে ছোটখাটো সমস্যাও কিন্তু হচ্ছে। কোনো কোনো সিংহ রাশি ব্যক্তি আপনারা বুঝে গিয়েছেন, কেউ কেউ কিন্তু এখনো বুঝতে পারেনি। এর জন্য গৃহে কিছু পরিবর্তন, কোনো ফার্নিচার, কোনো জিনিসের পরিবর্তন কিন্তু আপনাদের দরকার রয়েছে, বা গৃহে কোনো কিছু আপনাদের করানোর অবশ্যই দরকার রয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় নিজের যে আনন্দের মুহূর্তগুলি, সেগুলিকে যত বেশি আপনারা শেয়ার করবেন, বা আপনারা বাইরের মানুষদেরকে যত নিজের আনন্দের মুহূর্তগুলি আগ বাড়িয়ে বলতে যাবেন, তত বেশি সমস্যা হবে, তত বেশি এই নজর দোষ কিন্তু আপনাদের লাগবে। তাই এই জিনিসগুলি যত অ্যাভয়েড করে চলবেন, তত আপনাদের পক্ষে কিন্তু মঙ্গল। সমাজের মান সম্মান প্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়বে। তার সাথে কাজের জায়গায় প্রমোশন হোক চাই না হোক, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কাজের জায়গায় কোনো কারণে কোনো নেগেটিভ সিচুয়েশন যদি আসে,
তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঝাঁপিয়ে না পড়ে বরঞ্চ 2 কদম আপনারা পিছিয়ে আসুন, আপনার কাজ থেকে বাঁচিয়ে নিন। কোনো ঝামেলায় আপনারা জড়াবেন না, অ্যাভয়েড করুন। কিছু সময়ের জন্য এটি কিন্তু দরকার অবশ্যই রয়েছে। 11ই ডিসেম্বরের পরে আপনারা এটিকে খেয়াল করবেন বা বুঝবেন যে আপনার ফ্যামিলি আদৌ যে আপনার সাথে কি চাইছে সেটি কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন না। কিছু চেনা মানুষ অচেনা হবে, তাদের হাব ভাব পরিবর্তন হবে, সেটি আপনার জন্য হবে। তবে এই মাসে আপনার সাথে কোনো পুরনো বন্ধুর দেখা হবে যে আপনাকে যথেষ্ট সাহায্য করবে, আপনার পিতৃকুলের কেউ আপনাকে কিন্তু সাহায্য করবে। যারা ট্রেডিং এ রয়েছেন আপনাদের কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এই সময় গৃহে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই হতে পারে মাসের শুরুতেই। আপনাদের ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ বেটার দেখা যাচ্ছে। আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মের প্রতি রুচি আপনাদের কিন্তু যথেষ্ট বাড়বে। এই মাসে তারা অবশ্যই জব পাবেন, যারা জবের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন। আপনার যদি চেষ্টা সঠিক থাকে তাহলে এটি সেই মাস যে মাসে আপনি প্রথম ইনকাম আনবেন। সিংহ রাশির যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা আপনাদের কিন্তু খারাপ চলছে না, বা সামনে ব্যবসা আপনাদের খারাপ চলবে না, তবে খুব আহামরি কিছু চলবে তা নয়, কিন্তু কারো না কারো সাহায্য আপনারা পাবেন। সেই কারণে ব্যবসা আপনারা বৃদ্ধি করবেন, ডেইলি ইনকাম কিন্তু আপনাদের বাড়বে। ব্যবসার অবস্থান এক কথায় কিন্তু মধ্যম, চাকরি কিন্তু হবে। আর চাকরির জায়গায় যে কোনো গন্ডগোল হলে আপনি কিন্তু সেক্ষেত্রে গন্ডগোলের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। এই কটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন আদিত্য হৃদয় স্তোত্র আপনারা কিন্তু পাঠ করুন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা ভোর 6টার মধ্যেই সূর্য অর্ঘ্য দান করুন। এবং অবশ্যই গরিব ব্যক্তি যাদেরকে আপনারা রাস্তা পাবেন, যাদের খাবার নেই, যাদের কোনো বস্ত্র সেরকম সংস্থা নেই, তাদেরকে পারলে 3টি বা 7টি কম্বল আপনারা কিন্তু দান করুন। কালো কম্বল আপনারা কোনো 3 জন ব্যক্তিকে বা কোনো 7 জন ব্যক্তিকে আপনারা সেটি দান করুন। অবশ্যই এর সুফলই আপনারা জীবনে দেখতে পারবেন। নমস্কার।